আমার ওয়াইফ পর্দা করতে চায় না, প্রায় সময় বেপর্দায় বাহিরে বের হয়ে যায়, ফেসবুকে ছবি আপলোড দেয়, টিকটকও করে। আমি হাজারবার বললেও শুনতে চায় না, ইভেন সে নামাজও পড়তে চায় না। আমি কি করতে পারি? এটা মনে হয় একটা আমাদের বাংলাদেশের খুব কমন প্রবলেম এবং অনেকের ওয়াইফের প্রবলেম। নামাজ পড়ে না, বেপর্দায় চলে, টিকটক করে, ফেসবুকে ছবি আপলোড দেয় এবং স্বামী বেচারা অপারগ। কি করবে বলেন? হাজারবার বললেও শোনে না। আমি কয়েকটা কথা বলছি, একটু বোঝার ট্রাই করেন। এরপরে আপনার যে সিদ্ধান্ত, আপনি আপনার অবস্থান ভালো বুঝবেন, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। যেহেতু প্রশ্ন আসছে, আই এম জাস্ট ট্রাইং মাই বেস্ট টু গিভ দ্য আনসার প্রপারলি। আমার দায়িত্ব আমি পালন করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, ওয়াইফ যদি নামাজ না পড়ে, টিকটকে ভিডিও আপলোড দেয়, আপনার ওয়াইফ যদি বেপরদায় বাহিরে বের হয়, প্রথমেই তালাক দেওয়ার চিন্তায় যাবেন না। প্রথমেই ওকে বাদ দিয়ে দিবেন। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল, আপনার উচিত আপনার ওয়াইফকে বোঝানো যে, দেখো, তুমি যে বেপরদায় ছবিগুলো আপলোড দিচ্ছ, ভিডিওগুলো টিকটকে দিচ্ছ, তুমি তো একদিন মারা যাবা। তোমার এই ভিডিও হাজারো যুবকের ফোনে সেভ হয়ে যাবে, তোমার এই ছবি হাজারো যুবকের ফোনে সেভ হয়ে যাবে। তুমি যখন মারা যাবা, তোমার কবরে তুমি বেনামাজি ছিলা, এই গুনাহটা মাফ হতে পারে। আচ্ছা, তুমি বেপর্দায় ছিলা, আল্লাহ তার রহমতের সাগরের মাধ্যমে তোমাকে মাফ করতেও পারে, আল্লাহ তো অনেক দয়াময়। কিন্তু তুমি যে টিকটকটা করে গেলে, তোমার মৃত্যুর পরে তো এই ভিডিওগুলো থেকে যাবে, অনেকের গ্যালারিতে সেভ হয়ে থাকবে, অনেকের ছবিগুলো সেভ করে রাখবে। তুমি যখন মারা যাবা, যতবার এই পুরুষগুলো তোমার ছবি দেখবে, ভিডিও দেখবে, ততবার তোমার কবরে আযাব হবে। তোমার এই কবরের আযাব কখনো স্টপ হবে না, থামবে না। তুমি তো আজীবনের জন্য পাপটা করছো। তো মেহেরবানি করে ছবিগুলো ডিলিট দিয়ে দাও, টিকটকটা ডিলিট দিয়ে দাও, আল্লাহর কাছে তওবা করো। আসো, তুমি ভালো হয়ে যাও, আসো আমরা ভালো হয়ে যাই, আমিও ভালো হয়ে যাই। বোঝাবেন। অনেক সময় কি হয় জানেন? তালাকের ভয় না দেখিয়ে, অতিরিক্ত শাসন না করে, ভালোবেসে যদি আমরা বোঝাতে পারি, অনেক কিছু শাসন দিয়ে হয় না, যা ভালোবাসা দিয়ে হয়ে যায়। অনেক কিছু ধমক দিয়ে হয় না, যা ভালোবাসা দিয়ে হয়ে যায়। অনেক সময় ধমকের চাইতে, হুমকির চাইতে মায়া, মমতা, ভালোবাসা, আদর, স্নেহ একটা মানুষকে পরিপূর্ণ শুধরাতে পারে। ঠিক কিনা বলেন? একটু বোঝান, ভালো করে বোঝান। এবং আমি প্রত্যেকটা ওয়াইফকে বলবো, দেখেন, আপনি টিকটক করে, আপনি হাজব্যান্ডের আওতায় থেকে টিকটক করছেন, ছবি আপলোড দিচ্ছেন, ফেসবুকে নিজের কাভার ফটোটাও ছবি আপনার, এবং ইভেন প্রোফাইলটাও আপনার ছবি। আপনি দুই দিক থেকে পাপ করছেন। এক, আপনি বেপর্দায় আছেন, বড় একটা পাপ করছেন। সেকেন্ডলি, আপনি বিয়ের পরে শুধুমাত্র আপনার হাজব্যান্ডের আমানত, আপনি যখন হাজব্যান্ডের হকটা নষ্ট করছেন, এর মানে হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করছেন। যেই হকটা শুধুমাত্র আপনার হাজব্যান্ডের ছিল, এই হকটাকে আপনি পাবলিক করে দিয়েছেন। আপনার হাজব্যান্ডও আপনার শাড়ি পরে দেখতে পারে, রাস্তার পুরুষ চাইলেও আপনাকে শাড়ি পরে দেখতে পারে, আপনার হাজব্যান্ড চাইলে আপনার সৌন্দর্য এনজয় করতে পারে, বাইরের পুরুষরা চাইলেও আপনার টিকটক দেখে, আপনার ফেস দেখে, আপনার ভিডিও দেখে, আপনার বডি স্ট্রাকচার দেখে সেও এনজয় করতে পারে। তাহলে আপনার স্বামীর মাঝে আর পরপুরুষের মাঝে ফারাক তো আহামরি থাকলো না। তাহলে আপনি স্বামীর হকটা নষ্ট করলেন। একে তো বেপর্দা, আযাব তো আছেই, আর এক হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করলেন। আপনি যখন অবস্থায় মারা যাবেন, এই অবস্থায় যখন আপনার ইন্তেকাল হবে, আপনার কবরের সব আযাব মাফ হতে পারে। আপনি বেপর্দায় ছিলেন, মাফ হতে পারে। আপনি নামাজ পড়েন নাই, মাফ হতে পারে, সব ক্ষমা হতে পারে। বাট আপনি যে আপনার স্বামীর হক নষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার কবরের আযাব জীবনেও মাফ হবে না। ঠিক কিনা বলেন? কারণ হকুল ইবাদ যেটা বান্দার হক, ওই বান্দার হকটা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে, ওই হক মাফ হয় না। আর যেটা আল্লাহর হক, ওইটা আল্লাহ মাফ করতেও পারে, বান্দা মাফ না করলে মাফ হবে না। এই যে প্রিয় বোনেরা আমার, স্বামীর অবাধ্য হয়ে টিকটক করতে যাবেন না।
স্বামীর অবাধ্য হয়ে ফেসবুকে ছবি ছাড়তে যাবেন না। সামান্য কয়েকটা লাইক কমেন্টের জন্য স্বামীর সংসার ভাঙবেন না। আরে আপনি যদি তালাকপ্রাপ্ত হয়ে যান, আপনার স্বামী যদি আপনাকে তালাক দিয়ে দেয় এই ফেসবুক ফলোয়ার্স দিয়ে আর টিকটক ফলোয়ার্স দিয়ে, আপনার 2 পয়সা কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, সবাই আমিন। আর একটা পয়েন্ট বলতে চাই আমি স্বামীদের জন্য, সেটা হচ্ছে দেখেন, আপনার ওয়াইফ যদি টিকটকে অভ্যস্ত হয়, নামাজ না পড়ে, পর্দা না করে, বোঝাবার পাশাপাশি আপনি যদি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার বউকে ভালো করে দাও, আমার বউকে তুমি হেদায়াত দান করো, বোঝার তৌফিক দান করো। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে যে একটু লম্বা সময়ের প্রয়োজন, একটু সময়ের প্রয়োজন। মানুষ আসলে যে যে সার্কেলে বড় হয়, যে যে কালচারে বড় হয়, একটুতে সে পরিবর্তন হতে পারে না, একটু সময়ের প্রয়োজন। সময় দেওয়ার পরেও যদি না হয়, বোঝাবার পরেও যদি কাজ না হয়, লম্বা সময় পার হয়ে গিয়েছে বাট নাথিং হ্যাজ চেঞ্জ নাও, কোনো পরিবর্তন আসে নাই, দেন ইউ ক্যান টেক ইউর ডিসিশন, দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস ইউর ওন চয়েস। আপনার পরিস্থিতি ইউ নো বেটার দ্যান মি, আপনি ভালো জানেন। অতএব দোয়া করেন, বোঝান, সময় নেন, সবর ধারণ করেন, আল্লাহ হতে পারে আপনার জন্য পথ খুলে দেবেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন।